হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ বেকাবন স্টেশন ঘুরে বেড়াবে কক্সবাজার জেলার সবচেয়ে সুন্দরতম একটা উপজেলা, রামু উপজেলা। এই উপজেলাটাকে আসলে মানুষ খুব বেশি হাইলাইট করে না, সবচেয়ে দুঃখের বিষয়। মাঝে মাঝে খুব খারাপ লাগে, অসম্ভব সুন্দর একটা নৈসর্গিক আমেজ যে এই উপজেলার মধ্যে আছে। সেই উপজেলায় আজকে ঘুরে বেড়াবো আপনাদের সাথে নিয়ে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের সামান্যতম হলেও একটু মনের খোরাক আমরা গুছাতে পারবো। রাম উপজেলাটা আজকে ঘুরবো। খুব সম্ভবত আমরা রামু ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে এসেছি। রামুর প্রথম গেট আমরা ক্রস করে ফেলেছি রামু ক্যান্টনমেন্টের। এই রামু ক্যান্টনমেন্টটি কিন্তু আমাদের বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি ক্যান্টনমেন্ট, এবং ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে এই ক্যান্টনমেন্টের গুরুত্ব অপরিসীম। অনেক বেশি গুরুত্বপূর্ণ বহন করে এই ক্যান্টনমেন্টটি। অসম্ভব সুন্দরভাবে সাজানো গোছানো এই ক্যান্টনমেন্ট। আমরা প্রায় এলিফ্যান্ট গেটের সামনেই চলে এসেছি। এটাকে এলিফ্যান্ট গেট বলা হয়। সম্ভব সুন্দর একটি জায়গা। খুব কম মানুষেরই সৌভাগ্য হয় এই ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আসা যাওয়া করার। যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী আছেন তারা আসতে পারেন, গার্ডিয়ানরা আসতে পারেন। বিশেষ করে আপনার যদি কোনো পরিচিত কোনো সেনাবাহিনীর কর্মকর্তা যদি না থাকে, সেক্ষেত্রে আপনার প্রবেশাধিকারটা খুব বেশি সহজ হবে না। তো আশা করি আপনাদের ভালোই লাগছে। আশেপাশে একদম সবুজে ঘেরা এক অরণ্য, চারপাশটা একদমই সাজানো গোছানো। যারা নৈসর্গিক সৌন্দর্য পছন্দ করে, যারা একদম নির্মল পরিবেশ পছন্দ করে, তাদের জন্য এই রাম উপজেলা। তারা ঘুরে আসতে পারেন, ঢু মেরে আসতে পারেন এই সুন্দর রাম উপজেলা। তেমন একটা বেশি দূরে নয় কক্সবাজার সদর থেকে। আপনার সিএনজি কিংবা আপনি লোকাল বাসে করেও রামুতে চলে আসতে পারেন। আশেপাশের এই সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। এটি বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর বলা হয়, যেখানে লেখা থাকে তাদের মননে তাদের সবচেয়ে বড় টাইটেল, সময়ে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনী আসলে আমাদের জন্য গর্বের, অনেক অনেক বেশি গর্বের। তো বাম পাশে দেখছেন, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল রামু ক্যান্টনমেন্টের। অন্য পাশে রয়েছে একটি হাই স্কুল, অনেক বড়, প্রায় 5 তলা বিশিষ্ট একটি হাই স্কুল রয়েছে। এই হাই স্কুলটি অনেক বিশাল, যা পুরো কক্সবাজার জেলার শিক্ষা ব্যবস্থাকে অনেক বেশি সাহায্য করছে শিক্ষার দিক দিয়ে। আমরা সবাই জানি রামু, যে কোনো ক্যান্টনমেন্ট, শুধু রামু ক্যান্টনমেন্ট নয়, যে কোনো ক্যান্টনমেন্টের পড়াশোনার ধারটা কেমন থাকে, অনেক বেশি ভালো হয়। তো এইটির আয়তন প্রায় আপনার 1788, আমার যতটুক মনে পড়ে, একর জুড়ে, 1788 একর জুড়ে রয়েছে। আমার ডান পাশে বিডিআরের একটি ভবন রয়েছে, এখানে বিডিআররাও থাকে। এই ক্যান্টনমেন্টটি যাত্রা শুরু করে 2015 সালে যাত্রা শুরু করে এই ক্যান্টনমেন্টটি। সামনে একটি চেকপোস্ট, এই চেকপোস্টগুলো আপনাকে জিজ্ঞেস করবে, নিয়ম অনুসারে আপনার চেক করতেই হবে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, রামু সদরের কাছাকাছি। খুব ছোট্ট একটি শহর, তেমন একটা আপনি বড় বহুতল অনেক ভবন আপনি দেখবেন না। এই মোড়টিকে বলা হয় চৌমোহনী মোড়, রামুর চৌমোহনী মোড়। এটি হচ্ছে আসলে রামু সদর। অনেকগুলো আশেপাশে দোকান, ফল ফ্রুট, সামনে আরও অনেক ইলেকট্রনিক্সের দোকান, খাওয়ার দোকান রয়েছে। কিন্তু আপনি এখানে থাকতে চাইলে থাকতে পারবেন না, কারণ কক্সবাজার সদর থেকে তেমন একটা দূরে নয়, যার কারণে এখানে হোটেল ব্যবস্থাটা তেমন একটা নেই। কয়েকটি হোটেল রয়েছে যেখানে আপনি তেমন একটা মানুষ থাকে না। আপনি দিনে এসে খুব সহজে চলে আসতে পারবেন, সময়ও খুব বেশি একটা লাগে না। রামুর কাজ চলছে বিধে আমরা ভিতরের একটি রোড ব্যবহার করছি, যেটা দিয়ে আমরা মেন রোডে চলে যাব, যেটা কক্সবাজার চিটাগং হাইওয়েতে চলে যাব।
আমরা অলরেডি চলে এসেছি কক্সবাজার চিটাগং হাইওয়েতে। সামনে আমরা প্রথমে দুপুরে খাওয়া দাওয়া করবো। প্রায় 2টা বাজে, প্রায় 2টার কাছাকাছি। অনেক বেশি খিদা পেটের মধ্যে। আসলে আজকে আসার একটা উদ্দেশ্য আছে। এই সামনে যে হোটেলটাতে থামবো, ওই হোটেলটা নাকি অনেক খাওয়ার জন্য বিখ্যাত। কয়েকটা ভালো মানের খাবার রয়েছে, এগুলো টেস্ট করব। আর সাথে আপনাদেরকে জানিয়ে রাখবো কোনো এক সময় যদি আপনাদের দরকার হয় কিংবা রামুতে আসেন, আশা করি এইসব তথ্য এবং আমার কিছু ইনফরমেশন আপনাদের কাজে লাগবে। তো যাই হোক, আমার কাছাকাছি চলে এসেছি। আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এখানে আসেন, একটি বৌদ্ধ মন্দির রয়েছে, 100 ফিটের একটা বৌদ্ধ মন্দির রয়েছে। ওই বৌদ্ধ মন্দিরটি অবশ্যই দেখে যাবেন। খুব সুন্দর একটি জায়গা, দর্শনীয় স্থান, যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য। আমরা যেখানে খাওয়া দাওয়া করবো এর পাশের রোডটা দিয়ে আপনারা সোজা চলে যেতে পারবেন। তবে আমরা আগে যাবো না, আগে রাবার বাগানটি আমরা ঘুরে ঘুরে দেখবো। পুরো রাবার বাগানটি আজকে আমরা ঘুরবো। ঘোরা শেষ করে এরপরে আমরা যাব আমাদের সেই বৌদ্ধ মন্দির, 100 ফিট বৌদ্ধ মন্দির, বিশাল আকৃতির এক বৌদ্ধ মন্দির। তো সামনেই খুব সম্ভবত আমাদের খাবারের দোকানগুলো। তেমন একটা স্ট্যান্ডার্ড লেভেল কিন্তু এখানের খাবারের হোটেলগুলো না। আপনারা যারা একটু খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা খুব বড়সড় হোটেল চান, তাদের জন্য এইসব হোটেল আসলে না, আমার কাছে আমি মনে করি। আপনারা আশা করি দেখবেন খুব ঝুঁকির মধ্যে এসব হোটেল। সামনে এই যে হাতের বাম পাশে এটাকে সুলতান বিরিয়ানি হাউস নাম দিয়েছে তারা। এই যে দেখছেন খুব ছোটোখাটো একটা দোকান দেখতে পাচ্ছেন, খাবারের দোকান। সামনে এই যে সামনে রয়েছে খুব সুস্বাদু কয়েকটা খাবারের আইটেম, মুরগি, হাঁস। আপনারা যেসব জিনিস মাংসের আইটেমগুলো বেশি আপনি ভর্তা আইটেম পাবেন 2 ধরনের। সামনে আরেকটা হচ্ছে এটা আপনার মুরগি বলা হয়, এটাকে টার্কি মুরগি বলা হয়। এটা চিংড়ি মাছ, অনেক ধরনের খাবার রয়েছে সুস্বাদু, দেখতেই জিভে জল চলে আসছে। আমরা বসবো, বসে খাওয়া দাওয়া করবো। খাওয়া শেষে আমরা এখন যাব রামুর রাবার বাগানের দিকে। অসম্ভব সুন্দর একটি জায়গা। যদিও আমি নিজেই আমার ফার্স্ট ব্লগটা করছি এই একটা কারণে, দেখাবো স্টেশন ঘুরছে আজকে ফার্স্ট ব্লগ নিয়ে। এই ফার্স্ট ব্লগটি আমি আমার নিজের জেলা শহর দিয়ে শুরু করেছি। আমার খুব ইচ্ছে ছিল। আর যেই উপজেলাতে আমি একদমই খুব কমই আসা হয়েছে, রামুর রাবার বাগান আমি নিজেও আসিনি, আজকে প্রথম আসছে। আমার নিজের কাছেও খুব বেশি ভালো লাগছে, আমি নিজেও খুব বেশি আনন্দিত, উৎফুল্ল। এই যে দেখছেন, যারা খুব সবুজ পছন্দ করেন, সবুজে ঘেরা জায়গা পছন্দ করেন, তাদের জন্য এই সুন্দর জায়গাটি সুন্দর সুন্দর একটি জায়গা। চারপাশে গাছ আর গাছ, সারি সারি, মনে হচ্ছে একদম সাজানো গোছানো একটি জায়গা। যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা অনায়াসে চলে আসতে পারেন বন্ধুদের নিয়ে কিংবা পরিবার নিয়ে। আমি যতটুকু শুনেছি এখানে একটি আপনার রেস্ট হাউস রয়েছে, যেখানে আপনি চাইলে বিশ্রাম নিতে পারেন, বিশ্রামাগার। তবে এটার জন্য হয়তো খুব সম্ভবত অনুমতি নিতে হয় প্রথমে। এই সে রেস্ট হাউস সামনে দেখছেন, অনেকটি বড় নয় কিন্তু পরিপাটি, খুব সুন্দর এবং পরিপাটি একটি বিশ্রামাগার। এখানে আসার জন্য আপনার প্রথমে অনুমতি নিয়ে আসতে হবে। এরপরে আপনি চাইলে পিকনিক করতে চাইলে, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আসলে বেস্ট প্লেস আমার কাছে মনে হয়। এই যে সংরক্ষিত বিশ্রামাগার লিখে দেওয়া হয়েছে, আমার কাছে খুব পরিপাটি মনে হয়েছে এই বিশ্রামাগারটি, খুব ভালো লেগেছে। বিনা অনুমতিতে প্রবেশের সাথে লিখিয়ে দেওয়া হয়েছে। ভিউয়ার্স দেখুন, আল্লাহর অসম্ভব সুন্দর একটি জায়গা। তো এটা হচ্ছে রাবার বাগান। আমরা দেখাবো এখন কীভাবে রাবারটা আসলে একটা গাছ থেকে সংগ্রহ করা হয়। একটি বাটি লাগিয়ে দেওয়া হয়েছে, খেয়াল করে দেখুন যে বাটি থেকে উপর থেকে
বেয়ে বেয়ে পড়ছে এই জিনিসটি, কেটে দেওয়া হয়েছে, এখান থেকেই রাবার পড়ছে। কী এক অসাধারণ এক কী বলবো, প্রযুক্তি বলা হয় আসলে, প্রযুক্তি বললেও ভুল হবে। সামনে আরেকটি রাবার বাগান রয়েছে যেখানে আমরা এখন এসেছি, এটা হচ্ছে অন্য একটি রাবার বাগান। পশ্চিম পাশে একটি রাবার বাগান রয়েছে, পূর্ব পাশে একটি রাবার বাগান রয়েছে। এখন আমরা পূর্ব পাশের রাবার বাগান একদম উপরে চলে এসেছি। বলে রাখি ভিউয়ার্স, 1960 থেকে 61 সালের দিকে এই অনাবাদি জমির উপরেই করা হয়েছিল এই রাবার বাগানটি। প্রায় 2682 একর জুড়ে এই রাবার বাগান। প্রায় 2.5 লক্ষ কেজি রাবার সংগ্রহ করা হয় এই রাবার বাগান থেকে। এখন আমরা সোজা চলে যাব আমাদের সেই 100 ফিট বৌদ্ধ মন্দিরে। চলে এসেছি সেই 100 ফিট বৌদ্ধ মন্দিরে। আস্তে আস্তে আমরা হাঁটতে থাকি, সামনে দেখতে থাকি। একটু বলে রাখি ভিউয়ার্সদের, প্রতিজন এখানে আপনার টিকিট নেবে 20 টাকা করে, প্রতিজনের টিকিট। এখানে আপনার কেটে তারপরে ঢুকতে হবে। সামনে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত 100 ফিট বৌদ্ধ মন্দির দেখতে পাবো। অনেকেই আসে দর্শনার্থী এই বৌদ্ধ মন্দিরে। আজকে আমার সাথে আছে আমার 2 ভাগিনা। ওরা অনেক বেশি হেল্প করেছে। ওদের স্থান হচ্ছে, ওদের বাড়ি হচ্ছে এখানে রাজস্থানীয় রামুর, যার কারণে ওদেরকে নিয়ে এসেছি আমার যেন সহজ হয় সব কিছু চিনতে বুঝতে। প্রায় অনেক দর্শনার্থী আসেন লোকাল, আর যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারাও প্রায় আসেন এখানে। তারা তাদের প্রার্থনার জন্য আসেন, আর যারা অন্য ধর্মাবলম্বী তারাও দেখতে আসেন এই মন্দিরটি। আমরাও আজকে ঠিক তেমনই চলে এসেছি 100 ফিট বৌদ্ধ মন্দির দেখার জন্য। সামনের এই সেই 100 ফিট বৌদ্ধ মন্দির, বিশাল আকৃতির। এসব বৌদ্ধ মন্দির আসলে সম্ভবত আমার মনে হয় নেপাল, ভুটান এসব জায়গায় থাকে। আমরাও দেখার, ছোট হলেও আমরা দেখার সৌভাগ্য হয়েছে এসব বৌদ্ধ মন্দিরটি। দেখা শেষ হয়ে আমরা আশা করি আমাদের আজকের ব্লগ শেষ করব। জানি না আজকে কেমন আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি, তবে চেষ্টা করেছি আমার প্রথম ব্লগ হিসেবে। সেই বৌদ্ধ মন্দির আজকের মতন ভেগাবন স্টেশন বিদায় নিই আপনাদের কাছ থেকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। এই কোভিড প্যান্ডেমিকে সবাই সবার জন্য দোয়া করবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন। আপনি নিরাপদ থাকলে আপনার পরিবার নিরাপদ থাকবে। ভেগাবন স্টেশন অন্য একদিন ভেগাবন হয়ে ঘুরে বেড়াবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন।